আধুনিক ক্রিকেটে যেখানে ওয়ানডেতে ৩০০ রানও নিরাপদ নয়, সেখানে অর্ধেকেরও বেশি বলে রান না করে জেতার স্বপ্ন শুধুই বিলাসিতা। বাংলাদেশের ডট বলের দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না। ইনিংস জুড়ে ২৯৩ বল খেলে ১৬৯ বলই ডট, আর সেটি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের কারণ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বদলে গেছে ওয়ানডে ক্রিকেট, শুধু বদলায়নি বাংলাদেশ। ৪-৬ সঙ্গে বলে বলে সিঙ্গেল ডাবলস এখন নিয়মিত, কিন্তু বাংলাদেশ যেন উল্টো পথের পথিক। ডট বল রাজ্যের রাজা, আর তার প্রভাব পড়েছে ম্যাচে, ফলে তরতাজা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের উদাহরণ। ৩০০ বলের ইনিংস, বাংলাদেশ অল আউট হয়েছে ২৯৩ বলে, ডট ৫৮%, স্কোরিং শট মাত্র ১২৪ বল, আর রান হয়নি ১৬৯ বলে। ওভার প্রতি ৫.৫ করে রান দিলেও সবচেয়ে বেশি ডট বল তুলে নিয়েছেন আল্লাহ মোহাম্মদ গজনফর। স্পিনারের ৫৯ ডেলিভারির ৩৬টি থেকে কোনো রান হয়নি। রশিদ খানও কম যাননি, ১০ ওভারে ৩৪ ডট বল দিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। ৫০% উপর ডট বল দিয়েছেন তরুণ নানগাইলিয়া খারোতে। টানা ৩ ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়, কিন্তু অধুনা ক্রিকেটের সাথে যা বড্ড বেমানান। ৮৫ বলে ৫৬ রানের ইনিংসে খেলেছেন ৪৯ ডট বল। প্রায় ২০ মাস পর অর্ধশতক পাওয়া মেহেদী মিরাজ পাল্লা দিয়েছেন হৃদয়ের সাথে। ৮৭ বলে ৬০ রানের ইনিংসে রান নেননি ৪৫ বল থেকে। চতুর্থ উইকেটে এ দুজনের ১০১ রানের পার্টনারশিপে মান বেঁচেছে, তবে প্রশ্ন উঠেছে, খেলতে হয়েছে ১৪১ বল। স্লগ ওভারে টাইগারদের নিদারুণ ব্যাটিং ব্যর্থতাও ফুটে উঠেছে এই ম্যাচে। শেষ ১০ ওভারে ৪৪ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।